আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2024 সালের মডিফায়ার্স নিয়ে কথা বলবো। আর এখানে তোমাদের কিছু কৌশলের কথা বলবো, যে বিষয়গুলি তুমি জানলে খুব অনায়াসেই মডিফাই করতে পারবে। পাশাপাশি এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ বলে দেবো। চলো আমরা শুরু করি। Read the following text and use modifiers as directed in the blank spaces. নিচের অনুচ্ছেদটা আমাদের পড়তে বলা হচ্ছে অ্যান্ড মডিফায়ার ব্যবহার করতে বলা হচ্ছে অ্যাজ ডাইরেক্টেড, যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ব্র্যাকেটে, ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস, আর নির্দেশনা অনুসারে এই ব্ল্যাঙ্ক স্পেসে বসাতে হবে। পরীক্ষা শুরু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। কাজী নজরুল ইসলাম ইজ অন অফ ড্যাশ ইউজ ডিটারমাইনার টু প্রি মডিফাই দ্য নাউন, বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ ড্যাশ। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, যে জিনিসটি এখানে বলা হয়েছে তা হলো ইউজ ডিটারমাইনার। তো ডিটারমাইনার বলতে আমরা নর্মালি এ অ্যান্ড দাকে বুঝে থাকি, এর বাইরেও হয়, তবে এ অ্যান্ড দা থেকে এখানে হয়ে যাবে। তাহলে কাজী নজরুল ইসলাম ইজ অন অফ দা, এখানে কি বসাবো আমরা? দা বসাই দেব। তাহলে ডিটারমাইনার বললে আমরা কি বসাবো? এখানে এ অ্যান্ড দা এর মধ্যে থেকে আমরা প্রথমত চিন্তা করব। কাজী ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস, তিনি ছিলেন একজন অন্যতম কবি বেঙ্গল বাংলার। হ্যাজ ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দি ভার্ব, অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ব বসাতে বলা হয়েছে। ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব। ভার্ব হচ্ছে এখানে প্রডিউসড, আগে প্রি মডিফাই করতে বলা হয়েছে, অর্থাৎ সামনে বসবে। তাহলে এখানে দেখো যে বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ এভার প্রডিউসড, এখানে আমি কি বসাবো? এভার। অর্থাৎ এটা বলতে চাচ্ছে যে কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েট, তিনি একজন অন্যতম কবি বেঙ্গল বাংলার। হ্যাজ এভার প্রডিউস, যেটা এর আগে কখনো কি হয়নি, তৈরি হয়নি বা সৃষ্টি হয়নি। এ ড্যাশ ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন রাইট। এখানে দেখো রাইটারের কথা বলা হচ্ছে, লেখক বলছে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, কি বসাতে বলছে? অ্যাডজেক্টিভ বসাতে বলছে টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই রাইটার নাউন শব্দটিকে মডিফাই করার জন্য এর আগে থেকে একটা কি বসাতে? অ্যাডজেক্টিভ বসাতে বলছে। হি কন্ট্রিবিউটেড টু মেনি ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় কি কিছু অবদান রেখেছিলেন। এই ড্যাশ রাইটার, তিনি কোন ধরনের লেখক ছিলেন? তিনি যেটা ছিলেন, দেখো এই ভার্সাটাইল বা প্রলিফিক। ভার্সাটাইল বলা হয় যে বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, তাকে বলা হয় ভার্সাটাইল। আর প্রলিফিক হচ্ছে তোমার, এটাও একই কাছাকাছি শব্দ। তাহলে এখানে আমরা বসাতে পারি ভার্সাটাইল বা প্রলিফিক, অথবা গ্রেট, এ গ্রেট রাইটার। হি কন্ট্রিবিউটেড টু মেনি ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, তিনি বাংলা সাহিত্যে অনেক অবদান রেখেছিলেন। হাউএভার, যাই হোক, ইট ইজ হিজ পোয়েমস, এটা হচ্ছে তার কবিতাসমূহ, অ্যান্ড সং, গানসমূহ, দ্যাট আর্ন হিম দ্যাট ড্যাশ রিপুটেশন। এখানে দেখো কি বলছে? প্রি মডিফাই দি নাউন, নাউন হচ্ছে রিপুটেশন, তো নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অর্থাৎ দুই নম্বর আরেকটা বসাবো অ্যাডজেক্টিভ। এখানে আমরা বসাতে পারি গ্রেটেস্ট, এখানে আমরা বসাতে পারি গ্রেটেস্ট। তাহলে কি অর্থ দাও? দেখো হাইবার, যাই হোক, ইট ইজ হিজ পোয়েমস অ্যান্ড সংস, এটা হচ্ছে তার কবিতা এবং গান, দ্যাট আর্ন হিম দ্য গ্রেটেস্ট রিপুটেশন, যেটা কি এনে দিয়েছে তাকে? ব্যাপক সম্মান বা সবচেয়ে বড় সম্মান তাকে এনে দিয়েছিল। থ্রু হিজ রাইটিংস, তার লিখনের মধ্য দিয়ে, নজরুল এমড ড্যাশ ই নাম্বার ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমরা জানি ইনফিনিটিভ বলতে টু প্লাস V1 কে বোঝানো হয়। আবার দেখি, থ্রু হিজ রাইটিংস, তার লিখনের মধ্যে দিয়ে, নজরুল এমড, নজরুল লক্ষ্য করেছিল, টার্গেট করেছিলেন কিসের? ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই বলতে ভার্বের পরে বসবে, এমটা হচ্ছে ভার্ব, এখানে এর পরে বসবে, এই কারণে বলা হচ্ছে পোস্ট মডিফাই। আর ইউজ অ্যান ইনফিনিটিভ বলতে আমরা বুঝি 2 + V1, তাহলে এখানে আমরা যেটা বসাবো সেটা হলো টু রিফর্ম।
নজরুল এম টু রিফর্ম পুনর্গঠন করতে চেয়েছিলেন দ্য সোসাইটি সমাজকে বিকজ কারণ হি ওয়াজ ড্যাশ ট্রাবলড প্রি মডিফাই দি ভার্ব। তাই এই প্রি মডিফাই মানে সামনে বসবে আর কি ভার্বে, ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব, প্রি মডিফাই দি ভার্ব সোসাইটি বিকজ হি ওয়াজ ড্যাশ ট্রাবলড। 8 নম্বর আমরা বসাবো এখান থেকে ডিপলি অথবা গ্রেটলি বসাই দেব। ডিপলি অথবা গ্রেটলি। আর তোমাদের বোঝার সুবিধাতে এটাকে আমি রেড কালার করে দিচ্ছি, কিন্তু অবশ্যই কালো কালার দিয়ে লিখবে পরীক্ষায়। বিকজ হি ওয়াজ ডিপলি বা গ্রেটলি ট্রাবলড, সমস্যার মধ্যে ছিলেন বাই ওল্ড ভ্যালুজ অ্যান্ড রিলিজিয়াস সুপারস্টিশনস, বাই ওল্ড ভ্যালুজ অ্যান্ড রিলিজিয়াস সুপারস্টিশনস, অর্থাৎ পুরাতন যে মূল্যবোধ পাশাপাশি ধর্মীয় যে গোড়ামি, এটা নিয়ে তিনি বেশ সমস্যা ছিলেন। ইট ইজ ড্যাশ ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দি অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, মূলত ইন্টেন্সিফায়ার কথা যদি বলে সেখানে তোমার ভেরি বসালে বাক্যটি অধিকাংশ সময় কারেক্ট হয়ে যাবে, কখনো কখনো ব্যতিক্রম হতে পারে। তবে মনে রাখবে সেখানে সিরিয়াসলি, হাইলি, ভেরি অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে। তবে নর্মালি ভেরি বসে ইন্টেন্সিফায়ার থাকলে। ইট ইজ ড্যাশ ইম্পর্ট্যান্ট, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে কি বসাবো আমরা ভেরি বসাই দেব। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুব গুরুত্বপূর্ণ টু নোট করা দ্যাট হোয়াইল নজরুল ফট এগেনস্ট রিলিজিয়াস বিগট্রি, যখন নজরুল কি বলছেন ধর্মীয় গোড়ামি, বিগট্রি মানে হচ্ছে গোড়ামি, যখন ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে কি করেছেন যুদ্ধ করেছিলেন, লড়াই করেছিলেন। হি কম্পোজড, তিনি রচনা করেছেন ড্যাশ সংস, বলছে ইউজ এ ডিটারমাইনার টু প্রি মডিফাই দি নাউন। এইচ নাম্বার এখানে বসাই দেব মেনি। প্রশ্ন হতে পারে একটু আগে যে আমি বললাম যে এ অ্যান্ড দাকে বলা ডিটারমাইনার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, অবশ্যই এ অ্যান্ড দাকে ডিটারমাইনার বলা হয়, পাশাপাশি এর বাইরেও অ্যানি, ফিউ, সাম, মেনি, লিটল এগুলাও হতে পারে ডিটারমাইনার। হি কম্পোজড মেনি সংস, তিনি অনেক কি করেছিলেন গান রচনা করেছিলেন দ্যাট ড্যাশ গ্লোরিফাইড রিলিজিয়ন। আই নাম্বার এখানে বসাবো আমরা গ্রেটলি। So that greatly glorified religion, ধর্মকে কি করেছিল গৌরবান্বিত করেছিল। স্যাডলি দুঃখের সাথে বা দুর্ভাগ্যবশত এ অথবা অ্যান ড্যাশ ডিজিজ, যে নাম আমরা এখানে বসাবো ইনকিউরেবল বা ফ্যাটাল, ইনকিউরেবল বা ফ্যাটাল, ইনকিউরেবল অথবা ফ্যাটাল। ইনকিউরেবল যেটা, সেটা হচ্ছে যে আরোগ্য লাভ করা যায় না, এরকম ডিজিজের কথা বলা হচ্ছে। আর ফ্যাটাল হচ্ছে মারাত্মক। তাহলে একটু খেয়াল করে এখানে স্যাডলি এ অথবা অ্যান, এখানে আমরা এ হলে ফ্যাটাল হবে আর অ্যান হলে ইনকিউরেবল হবে। প্রিয় শিক্ষার্থী খেয়াল রাখবে এখানে, তো এ অথবা অ্যান দেওয়া হয়েছে এখানে, যেহেতু স্যাডলি এ অথবা অ্যান, ফ্যাটাল অথবা ইনকিউরেবল ডিজিজ, অর্থাৎ এ থাকলে এখানে ফ্যাটাল হবে, অ্যান থাকলে এখানে ইনকিউরেবল হবে। তো আমরা এটা ধারাবাহিকভাবে লিখলাম, এর ক্ষেত্রে ফ্যাটাল আর অ্যান থাকলে এখানে ইনকিউরেবল, যেহেতু ভাওয়েল আছে এখানে, আর ভাওয়েল থাকবে তার সাথে অ্যান বসা আর কি। ডিজিজ আনটাইমলি এন্ডেড হিজ লিটারারি ক্যারিয়ার ইন হিজ আর্লি 40s। তো স্যাডলি অর্থাৎ দুর্ভাগ্যবশত একটা মারাত্মক বা আরোগ্য লাভ করা যায় এই ধরনের একটা রোগ, untimely ended his literary career in his early 40s, 40 দশকের প্রথম দিকে তার জীবনটা কি করেছিল মানে শেষ হয়ে গিয়েছিল আর কি। সেই মেসেজটা এখানে দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।